প্রথমে আমার হাতে জিনিসটা থেকে বুঝে ফেলছেন যে এটা কি। আজকে আমি এটা রিভিউ করে দেখাবো। এটা হচ্ছে টিপলিং এর একটা সুইচ, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সুইচ লেখা আছে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর বক্সের ভিতরে কি আছে প্রথমে আমরা খুলতে, বক্সটা খুলে দেখি এর ভিতরে কি আছে। আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্স, বক্সের ভিতরে একটা কার শেপ আছে। কার শেপের ভিতরে দিয়ে আমি যদি এটা খুলি, কার শেপের ভিতরে এটা খুললে ওয়াও, অসাধারণ একটা সুইচ। দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কি আছে। আসলে এর ভিতরে পাচ্ছেন আপনি একটা সুইচ, একটা চার্জার কেবল, তাই ছাড়া আর কিছু না। দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট বক্সটা খুললাম, খোলার পরে দেখতেছেন যে এর ভিতরে একটা সুইচ আছে। সুইচটা 5 পোর্ট, পোর্টটা আমি দেখাচ্ছি, যেটা সুইচটা 5 পোর্টের একটা সুইচ দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা খুলে দিই, এটা যেহেতু মনে লাগবে না, এটা খুলে দিই কি আছে এর ভিতর দেখি। মোটামুটি ভালো। এটা হচ্ছে আপনার চার্জিং কেবল, মানে চার্জিং কেবল বলতে চার্জারের যে কেবলটা, এই কেবলটা এখানে লাগাবেন। এই কেবলটা আছে এটা, এই যে এই কেবলটা এখানে লাগাই দিলে এটা অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। এখানে পেয়ে যাওয়ার পর এখানে আপনার এই যে ইন্টার লাইট আছে, লাইটটা জ্বলবে, এখানে বুঝবেন যে এখানে পাওয়ার পাইছে, এটা বোঝার জন্য এখানে এটা দেওয়া আছে। এবং সুইচটা 5টা ল্যান্ড কানেকশন দিতে পারবেন। এখানে মডেল নাম্বারটা লেখা আছে, যেটা কি মডেলের টিপলিংকের, এবং এটার প্রাইস ডিসক্রিপশন আমি বক্সে দিয়ে দিব। এটার প্রাইস অনেক কম, এটা আপনি মাল্টিপ্লান সেন্টারে বা পল্টনের আনাচে বা গুলিস্তানে পেয়ে যাবেন। এবার আমি দেখাচ্ছি চার্জারের ভিতরে কি আছে। জাস্ট চার্জারটা খুললাম, চার্জারটা দেখতে পাচ্ছেন যেখানে কিছু একটা লেখা আছে। লেখাটা এই যে আমি একটু ই করে দেখাচ্ছি। এটা আছে 3 প্লাগের মতন, মানে 3টা একসাথে জব্দ করে লাগিয়ে থাকে যাতে না খুলে যায়। এবং এটার কেবলের লেন্থ অনেক বড়, আমি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ওখানে অনেক কেবল আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক কেবল আছে। এই হচ্ছে মূলত চার্জিং কেবল। এখন আপনি এখানে আমি লাইন কানেকশন দেখাচ্ছি, যেখানে এখানে আপনি লাইটগুলো জ্বলবে কিনা, আসলে ভালো কিনা, আমি এখন আপনাকে এটা দেখাচ্ছি। দেখে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি চার্জিংয়ের জন্য আমি এখানে লাগাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লাগাই দিলাম, এখানে লাইটগুলো জ্বললো দেখলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইট জ্বলতেছে যে এখানে। এখন আমি যদি এখানে ল্যান্ড কানেকশন দিই, অবশ্যই ল্যান্ড কানেকশনটা পাবে। আমি জাস্ট চেক করে দেখাচ্ছি একটু। ল্যান্ড কানেকশন দেওয়ার জন্য আমার ল্যান্ডটা আমি খুলে নিয়ে আসছি, খুলে নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। এরপর আমি আমার পিসিতে লাগাই দিব। হ্যাঁ বন্ধুরা, আমি আমার পিসিতে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলতেছে। বাট এখানে আমার আরেকটা লাইন লাগাইতে হবে, তা নাহলে এটা নেটওয়ার্কটা পাবে না। আমি যদি এখানে আরেকটা কেবল লাগাই, সেক্ষেত্রে এখানটা আপনার ট্রান্সফার হবে। এখানে আমি যদি আরেকটা কেবল লাগিয়ে দিই, তখন আমার পিসিতে কানেকশনটা পাবে। আমি আরেকটা কেবল লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটা কানেকশন লাগিয়ে দিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লাগিয়ে দিলাম। এখন আমার পিসিতে কানেকশনটা পাবে। এখন দেখতে পাচ্ছেন যে লাইট দুটো কাঁপাকাঁপি করছে। এবার আমি আমার পিসিতে নিয়ে যাচ্ছি আপনাকে। জাস্ট আপনি দেখেন যে আমার কেবলটা, এই দেখেন এখানে দেখাচ্ছে যে পেয়ে গেছে। এই যে দেখাচ্ছেন যে এখানে পেয়ে গেছে। আমি একটু ফোকাস করে দেখাই। এই যে দেখছেন এখানে, এই যে এখানে পেয়ে গেছে। এখন আমি যদি লাইনটা খুলে দিই, আমি লাইনটা খুলে দিয়েছি, দেখেন যে এখান থেকে একটু পরে হয়ে যাবে, চিহ্ন দেখাবে যে কোনো কেবলই কানেকশন নাই। দেখেন ক্রস চিহ্ন দেখিয়েছে। এখন আমি যদি এবার এটা লাগিয়ে দিই, দেখেন এখানে ক্রস চিহ্ন দেখিয়েছে। এখন আমি লাগিয়ে দিলে সার্চ করতেছে। এখন আরেকটা লাগিয়ে দিই, এবার দেখেন কেবলটা পেয়ে গেছে। একটু ওয়েট করুন, এখানে আপনি দেখেন যে কেবলটা ওখানে দেখেন পেয়ে গেছে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন
জাস্ট আমি এখানে যদি দেখাই, এখানে দেখেন যে এখানে কেবল দুটো লাফালাফি করতেছে, তার মানে এখানে কানেকশনটা আমার 100% ওকে। এখন তার মানে আমি বুঝলাম যে টিপলিংয়ের এই সুইচটা অনেক ভালো, এবং ব্যান্ডউইথও ভালো ট্রান্সফার করে। দেখছেন এখানে ঠিক আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আশা করি শেষ পর্যন্ত দেখছেন। এতক্ষণ দেখার সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন টিপস পেতে এবং নতুন জিনিসের রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।